আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকেও আবার দার্সে বসার জন্য। আমাদেরকে দার্স দিবেন আমাদের শায়েখ মুখলেসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। ইনশাআল্লাহ শায়েখ শুরু করবেন এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু, আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দূর-দূরান্ত থেকে আজকের এই ইসলামিক ক্লাসে একত্রিত ও উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে দার্স পেশ করছি বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ লিখিত আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, সর্বসাধারণের জন্য গুরুত্বপূর্ণ দার্সসমূহ বিষয়ে আমরা ধারাবাহিকভাবে ক্লাস করে আসছি। এবং শেখ শুরুতে বলেছিলেন যে প্রত্যেকটা মুসলিমের সূরা ফাতিহা এবং নাস থেকে নিয়ে সূরা জিলজাল পর্যন্ত এই সূরাগুলো মুখস্থ থাকা, তাফসীর জানা, এগুলো জরুরি বিষয়। সেই সূত্রে আমরা বেশ কিছু সূরা আপনাদের সামনে পেশ করে এসেছি। আজকে আমরা যে সূরাটি আপনাদের সামনে পেশ করতে চলেছি সেই সূরাটির নাম হলো সূরাতুল মাসাদ, যেটাকে আমরা অনেকে লাহাব বলে চিনি। তো যদি মাসাদ বলি আমরা, তাহলে এই সূরার শেষ শব্দ হলো ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তো এই মাসাদ শব্দ থেকে তার নামকরণ করা হয়েছে। আর যদি আমরা সূরাটিকে সূরা লাহাব বলি, তাহলে তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই আবি লাহাব শব্দ থেকে এর নামকরণ করা হয়েছে সূরাতুল লাহাব। যেটাই বলেন না কেন, একই সূরা, দুটি নাম। তো এই সূরা নাজিলের একটা প্রেক্ষাপট হচ্ছে যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একটি আয়াত নাজিল করলেন, যে আয়াতে বলা হয়েছে ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে আগে দাওয়াত দিন। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ভাবনা করে, তখনকার সময়ের নিয়ম ছিল যে কেউ বিপদে পড়লে ওয়া সাবাহা বলে তারা চিৎকার করত। ওয়া সাবাহা অথবা ইয়া সাবাহা বলে চিৎকার করলে তারা বুঝতে পারতো লোকটি বিপদগ্রস্ত, তাকে সাহায্যের জন্য সবাই ছুটে আসতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চিন্তা মোতাবেক বা সেইভাবেই তিনি কি করলেন, একদিন সকালবেলা সাফা পর্বতের উপরে উঠে ইয়া সাবাহা বলে চিৎকার করলেন। সাবাহা বলে চিৎকার করলে তখন সবাই ভাবলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়েছেন। তখন তারা ছুটে আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার জন্য। যদিও হয়তো দিন ধর্মের দিক থেকে ভিন্ন, কিন্তু মানুষ হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতুলনীয় ছিলেন। যার ফলে নবুয়ত প্রাপ্তির পূর্বেই কাফেররা তাকে, কুরাইশরা তাকে আল আমিন বলে ভূষিত করেছিল। আল আমিন, বিশ্বাসী ও বিশ্বস্ত বলে তারা তাকে 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 লকব বা উপাধি দিয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়া সাবাহা বা ইয়া সাবাহা বললেন, বিপদগ্রস্তের ডাক তিনি দিলেন, তারপরে যে ঘটনাটা ঘটলো, তখন সেই ঘটনাটি আমরা বুখারী শরীফ থেকে সরাসরি পড়তে পারি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইলাল বাতহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতহা এলাকায় করলেন, বের হলেন। ফাসাইদাল জাবাল, তারপর তিনি পাহাড়ে চড়লেন। ফানাদা, এবং চিৎকার করে তিনি আহ্বান করলেন, ইয়া সাবাহা, মানে আমি বিপদগ্রস্ত, আমাকে সাহায্য করো। ফাজতামাত ইলাইহি কুরাইশুন, তখন কুরাইশের লোকেরা তার কাছে জমায়েত হয়ে গেল। ফাকালা, তিনি বললেন, আরাআইতুম ইন হাদাসতুকুম আন্নাল আদুওয়া মুসাব্বিহুকুম আও মুমাসসিকুম আকুনতুম তুসাদ্দিকুনি, যে আমি যদি তোমাদেরকে বলি যে সকাল বা সন্ধ্যা যে কোনো মুহূর্তে শত্রুরা তোমাদের উপরে আক্রমণ করতে পারে, তোমরা কি আমাকে সত্যায়ন করবে? এবং এবং অন্য বর্ণনাতে এসেছে যে আমি যদি বলি যে সাফা বা মারওয়া পর্বতের পিছনে শত্রু লুকিয়ে আছে, যে কোনো মুহূর্তে তোমাদের উপরে আক্রমণ করতে পারে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমাকে সত্যায়ন করবে? তো ক্বালু নাআম, তারা বলেছিল হ্যাঁ। অন্য জায়গায় এসেছে মা জাররাবনা আলাইকা কাযিবা, কারণ আমরা আপনার জীবনে কখনো কোনো মিথ্যা
পাইনি, এই কথা তারা বলে উঠলো। ক্বালা ফাইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আপনাদেরকে আহ, এই এই পরকালীন যে জাহান্নামের কঠিন আযাব, সেই আযাবের ব্যাপারে আপনাদেরকে আমি সাবধান ও সতর্ক করছি। ফাকালা আবু লাহাব, তখন আবু লাহাব বলে উঠেছিল আলিহাযা জামা'তানা তাব্বাল লাক, এই জন্যই তুমি আমাদেরকে জমায়েত করেছো, আমরা তো মনে করেছিলাম তুমি বিপদগ্রস্ত, কিন্তু তুমি তো বিপদগ্রস্ত নও, তুমি আমাদেরকে বরং তোমার দিনের ধর্মের দাওয়াত দেওয়ার জন্য ডেকেছো, তাব্বাল লাক, তুমি ধ্বংস হও। দিয়ে একটা পাথর নিয়ে এই আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে উঠেছিল। আর এতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মনক্ষুণ্ণ হয়েছিলেন, ব্যথিত হয়েছিলেন, অন্তরটা ভেঙে গিয়েছিল। তখন মহান রব্বুল আলামিন সূরা লাহাব বা সূরা মাসাদ নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশান্তি দেন এবং তার অন্তর ভাঙা অন্তরটাকে চাঙ্গা করার ব্যবস্থা করেন। ফানজালাল্লাহ, আল্লাহ নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তো বলছে যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, তাব্বাত মানে ধ্বংস হয়ে গেছে, ইয়াদা আবি লাহাব বা ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, দুই হাত দ্বারা উদ্দেশ্য হলো তার পুরোটাই ধ্বংস হয়ে যাক। ওয়া তাব্বা, এবং বাস্তবে সে ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ এবং সে যা অর্জন করেছে, তার অর্জন ছিল প্রায় অনেকগুলো সন্তান ছিল, তার ছেলে মেয়ে ছিল অনেক, তো এরা তার কোনো উপকারে আসেনি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ এবং তার সন্তান সন্ততি তার কোনো উপকারে আসেনি, বরং বলা হয়েছে যে তার শরীরে এক ধরনের ঘা, পচন ধরা ঘা হয়েছিল, শরীর পচে গিয়েছিল, মানুষ তার দুর্গন্ধে থাকতে পারতো না। তখন শেষ দিকে যখন সে মারা যায়, তখন মারা যাওয়ার আগে তাকে দূর থেকে খানা দেওয়া হতো, এবং যখন মারা যায় তখন মেথর ডেকে তাকে পুঁতে ফেলা হয়েছিল। তো এইভাবে অনেকেই বলে থাকে এবং বাস্তবে তাই ঘটেছিল। তো আল্লাহ তাআলা বললেন যে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ এবং তার সন্তান সন্ততি তার কোনো উপকারে আসেনি। সায়াসলা নারান যাতা লাহাব, দুনিয়াতে যেরকম সে উপকৃত হতে পারেনি তার সন্তান সন্ততি দ্বারা, পরকালেও তার কোনো উপায় থাকবে না। সায়াসলা নারান যাতা লাহাব, সে এমন এক আগুনে, প্রজ্বলিত আগুনে তাকে, লেলিহান শিখাযুক্ত প্রজ্বলিত আগুনে তাকে নিক্ষেপ করা হবে, সেখানে সে প্রবেশ করবে। সায়াসলা মানে প্রবেশ করবে, দাখিল হবে, নারান মানে আগুন বা জাহান্নামের আগুনে, যাতা লাহাব, যা লেলিহান শিখা বিশিষ্ট হবে। তখন আগুনগুলো অত্যন্ত কঠিন বা তীব্র গতিতে জ্বলতে থাকে, তখন আপনারা দেখবেন লেলিহান শিখা ডানে বামে যেতে থাকে। তো এই আগুনে সে তাকে নিক্ষেপ করা হবে। অমরাতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রী ছিল উম্মে জামিল, তার স্ত্রী ছিল উম্মে জামিল, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় পথে কাঁটা বিছিয়ে রাখতো, এই জন্য তার স্ত্রীকেও তার সাথে এই শাস্তিতে শরীক করা হয়েছে। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন অমরাতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রী যে খড়ি বহন করে, কাঁটাওয়ালা খড়ি বহন করে এই মাথায় করে নিয়ে আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে বিছানোর জন্য। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গর্দানে থাকবে হাবলুন মানে রশি, মিন মাসাদ মানে ওই খেজুরের যে ছোবলা, খেজুরের গাছের যে ছোবলা, সেই ছোবলার রশি তার গলায় পেঁচানো থাকবে। কারণ এই এই খেজুরের ছোবলার রশি দিয়ে বেঁধে সে ওই আটিটা, যে আটির মধ্যে কাঁটাতার গাছ থাকতো, সেই আটিটা সে জঙ্গল থেকে নিয়ে এসে রাসূলের পথে বিছিয়ে দিত। এই জন্য কিয়ামতের দিন তার গলাতে ওই রশি পেঁচিয়ে দেওয়া হবে এবং তার স্বামীর সাথে সেও জাহান্নামে নিক্ষিপ্ত হবে, নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাই বন্ধুরা, আমরা তাহলে বুঝতে পারলাম যে কেউ যদি দুনিয়াতে বৈধতা পোষণ করে, তাহলে তার কোনো ছাড় নেই, ছাড় নেই কোনো। আহ, এই এই তাকে আল্লাহ তাআলা পাকড়াও করবেনই করবেন। কেউ যদি তওবা করে হেদায়েত হয় তো আলহামদুলিল্লাহ, ভালো কথা, নতুবা দুনিয়া এবং আখিরাতে তাকে এই শাস্তি গ্রাস করবেই করবে। এই জন্য আমরাও সাবধান এবং সতর্ক থাকব, যাতে করে আমাদের দ্বারা অন্যায় কাজ না হয়ে যায়। আর বলা হয়েছে উম্মে জামিল, আবু লাহাবের যে স্ত্রী, সে আবু সুফিয়ান বিন হারব রাদিয়াল্লাহু আনহু, আবু সুফিয়ান যিনি ছিলেন তার বোন ছিলেন। ওয়াকানাত তুসাইদু যাওজাহা আলা আদিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সে তার স্বামী আবু লাহাবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার ব্যাপারে সাহায্য সহযোগিতা করত। আর আবু লাহাব এটা হলো উপনাম, আর মূলত এটা আবু লাহাব ছিল রাসূলের আপন চাচা,
এবং তার আসল নাম হলো আব্দুল উজ্জা বিন আব্দুল মুত্তালিব। তার আসল নাম হলো আব্দুল উজ্জা বিন আব্দুল মুত্তালিব। তার চেহারা সুম্মা বিআবি লাহাব লিইশরাক ওয়াজহি, চেহারা অত্যন্ত উজ্জ্বল ছিল। অনেক লোক এত সুন্দর ইয়া থাকে, মানে চেহারা উজ্জ্বল থাকে, তার মধ্যে লালচে ভাব থাকে। তো এরকম উজ্জ্বল চেহারার লোক ছিল আবুল আহাব, এই জন্য তাকে আবুল আহাব বলে নাম রাখা হয়েছে। মূলত তার নাম আব্দুল উজ্জা বিন আব্দুল মুত্তালিব। আর সে রাসূলকে অধিক পরিমাণে কষ্ট দিয়েছিল বা দিত। উলামা ইকরাম বলেন অফি হাদিস সূরাতি মুজিজাতুন যাহিরাতুন, এই সূরাতে স্পষ্ট মুজিজা রয়েছে, ওয়া দালিলুন ওয়াদিহুন আলা নবুওয়া, এবং স্পষ্ট দলিল পাওয়া যায় যে নবুয়তের উপরে, নবুয়ত সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, তার প্রমাণ পাওয়া যায়। কারণ যেইভাবে এই সূরাতে বলা হয়েছে সেইভাবেই আবুল আহাব ধ্বংস হয়েছে। তো আল্লাহ তাআলা যেন আবুল আহাব এবং তার অনুসারীদেরকে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করেন এবং তাদের এই পথ ও মত থেকে আমাদেরকে হেফাজত করেন। দিনের সাহায্যের জন্য আমাদেরকে সর্বদা প্রস্তুত রাখেন এবং আমরা ইনশাআল্লাহ এই সূরাগুলো মুখস্থ করব আর এই সূরাগুলো ঠিকভাবে আমরা জেনে তার উপরে আমল করব ইনশাআল্লাহ। সূরা আবুল আহাব বললাম যে আবুল আহাবের নাম হলো আব্দুল উজ্জা বিন আব্দুল মুত্তালিব, তার স্ত্রীর নাম হলো উম্মে জামিল, যিনি ছিলেন আবু সুফিয়ানের বোন, যিনি ছিলেন আবু সুফিয়ানের বোন। আর এই সূরাতে আবুল আহাবের ধ্বংস সম্পর্কে আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের চরম বিরোধিতা করার দরুনই তারা দুনিয়া ও আখিরাতে এই ভোগান্তি নেমে এসেছে। তাই আসুন দিনকে সাহায্য করি এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান শেখ, গুরুত্বপূর্ণ দর্শের জন্য। শেখ মনে হয় ক্লাসের মাঝখানে আছেন, তো আমরা ইনশাআল্লাহ যদি কুইকলি কিছু প্রশ্ন নিতে পারি। হ্যাঁ, সংক্ষেপে কিছু প্রশ্ন থাকলে দেওয়া যায়। আমার ক্লাস ওই যে একটু টাইমটা পাল্টেছে, তো এই জন্য এরকম জি, হয়ে গেছে। গরমের কারণে আমাদের ক্লাসটা 1.5 ঘন্টা আগে দিচ্ছে। আর ইনশাআল্লাহ। 5:30টাতে কোনো সমস্যা নেই, তখন আমি আধা ইনশাআল্লাহ ঘন্টা তাহলে মানে ওইটাই 1 ভালো। ঘন্টা আগামী দেবো। সপ্তাহ থেকে আমরা 5:30টায় করবো শেখ ইনশাআল্লাহ, মানে বাংলা আমাদের টাইমে আচ্ছা, ঠিক আছে। 7:30টায়। এক ভাই প্রশ্ন করবেন ইনশাআল্লাহ যাবে। ঠিক আসসালামু আছে আলাইকুম ইনশাআল্লাহ। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, প্রশ্নটা হলো যে আমরা এখানে যারা কোরবানি দেই 3 দিনের ব্যবস্থা থাকে, তো প্রথম দিন খুব বেশি চাপ থাকে, যেই ফার্মে গিয়ে আমাদের দিতে হয় আমাদের বাসা থেকে প্রায় 40 মাইল 50 মাইল 60 মাইল দূরে গিয়ে। তো প্রথম দিন যদি ইচ্ছাকৃত ভাবে যে অ্যাভয়েড করতে চাই, যে দ্বিতীয় দিন দিতে চাই, এই ব্যাপারে কি মানে কোনো অসুবিধা আছে কিনা, বা এটা? এটাতে এমনি কোনো নিষেধাজ্ঞা নেই। 4 দিন পর্যন্ত কুরবানি করা জায়েজ আছে, কুরবানির দিন এবং আইয়ামে তাশরিকের তৃতীয় দিন সন্ধ্যার আগ পর্যন্ত কুরবানি করা জায়েজ আছে। জি। কারো যদি সমস্যা হয় পরবর্তী দিনগুলোতে তারা দিতে পারে। প্রথম দিনটা একটু আমেজ থাকে বেশি, একটু আগ্রহ থাকে বেশি, বাচ্চাদের যদি সেই আগ্রহটা থাকে একটু কাজে লাগানো উচিত। কারণ সবাই যখন জবে করছে তখন তাদের হয়তো একটু মানে মনটা ওরকম আনন্দিত হবে না, এই বিষয়টাই, আর কিছু না। শরীয়তে বাধা নেই। আপনি যদি মনে রিওয়ার্ডের করেন দিক যে না থেকে কি কম আজকে বেশি আছে? হয়তো আমি পিঠা পায়েস এগুলোই খেলাম, পরের দিন আমি জবে করলাম, শরীয়তে কোনো বাধা নেই, কোনো সওয়াবের ঘাটতি কমতি হবে না। ওকে, ঠিক আছে, জাযাকাল্লাহ খান। ভাইয়া। আমাদের হচ্ছে কি শাইখেন, আমাদের তো মসজিদে ওই যে ঈদের জামাত আয়োজন করে, তো আমাদের গুছিয়ে যাইতে যেতে দেরি হয়ে যায়। তো এই জন্য আমরা অনেক ভাই একটু সমস্যা হয় অনেক ভাইয়ের জন্য, কারণ অনেক ভিড় থাকে। তো তো আমরা কোরবানি মানে নামাজটা শেষ করে সবকিছু গুছকাজ করে যেতে যেতে অনেক দেরি হয়ে যায় এই জন্য। কোনো কমতি বাড়তি নেই। জি তো আপনারা কুরবানির সালাত, কুরবানির ঈদের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি পড়েছেন। জি, আরবে আমরা যেটা একদম করে সূর্য উঠার সালাতুল ইশরাক যখন জায়েজ হয়, মানে সূর্যোদয়ের যে ওয়াক্ত আছে তার 15 থেকে 20 মিনিটের মধ্যে পড়ে নিতে পারেন আপনারা। জি, আমরা এটাই করি শেখ, একদম আর্লি ওয়াক্তে আমরা পড়ি, আমরাই পড়ি সবার আগে। তারপরেও সৌদি আরবে এরকম হয়, সৌদি আরবেও এরকম ভিড় হয় ঈদের দিন। জি বিশেষ করে ওইখানে তো ওই যে নির্দিষ্ট জায়গায় জবে করতে হয়, মাসলাখ বলছে, মাসলাক গুলোতে মাসলাক বলতে কসাইখানা গুলো ভিড় থাকে প্রচুর, তো ফলে ওখানে পাওয়া যায় না। তো আরেকটা বিষয় আমি করতে পারি, যদি এরকম ছাগল টাগল হয়, অনেকে নিজ যদি ব্যবস্থা হয় আপনাদের, আমি শেষবার আমার শ্বশুরকে আমার বাবাকে নিয়ে গেছিলাম সৌদিতে। জি তো একটা ছাগল কিনে নিয়ে এসে আগের দিন আমরা বিকালে কিনে নিয়ে আসছিলাম রাতটা থেকে, হুম, ঈদের নামাজ পড়ে এসে আমরা বাসাতে জবাই করছিলাম, জি, মানে এটা এটা করতে টয়লেটে হয়। মাথাটা রেখে জবাই করে দিলাম। জি আর এই পরে একটা বড় পলিথিন বিছিয়ে, আর সৌদিতে তো কোনো চামড়ার কোনো মূল্যায়ন নেই, জি চামড়া কেটে ফেলে দেয়। ফলে জি পরে বাসাতেই মহিলা টহিলা বাবা মা সবাই মিলে নিজেরাই তখন
এখানে ছিলাম। করেছে, অনেকে এটা এটা করে, করলে হয়তো আপনাদের হ্যাঁ এখানে অনেকে করে এটা, এখানে অনেকে করে, কিন্তু এই জিনিসটা আসলে এখানে নিষেধ হ্যাঁ লিগেলি। ওইটাই বলছি। পরে ময়লাগুলো ওই যে বড় মোটা পলিথিন পাওয়া যায় সিটি কর্পোরেশনের, তো ওই মোটা পলিথিন গুলোতে ভরে পরে ময়লার ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। জি জি, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের শেখ। এটা নিতে পারেন যদি কারো এরকম সমস্যা মনে হয়, জি তো এটাও নিয়ে নিতে পারেন যে ঈদের দিন ভিড় থাকে। অথচ ঈদের দিনের আনন্দটা তো একটা বড় আনন্দ, এটাই আর কি, আর কিছু না। চতুর্থ দিন পর্যন্ত জায়েজ আছে কোনো। আমি এবারও, গতবারও করেছি, এবারও এরকম হবে আমার কুরবানি ইনশাআল্লাহ, যে আমি আমার বাবার ওইখানে কুরবানি করি। তো ওইখানে কুরবানি করলে কি হয় যে ওইখান থেকে তো গোস্ত টোস্ত এরকম নিয়ে আসা যায় না। কুরবানি করে খেয়ে দিয়ে যা থাকে ওইখানে থেকে যায়। তো আমার বাচ্চাদের আবার ওই যে আগ্রহ যে কুরবানির গোস্ত একটা আলাদা স্বাদ থাকে এই ইত্যাদি, এজন্য আবার নিজের বাসাতে এসে আরেকটা কুরবানি করি। পরের দিন করে লাগে। হ্যাঁ কুরবানির দিন ওইখানে থাকলাম, পরের দিন থাকলাম, তারপরের দিনই 12 তারিখ আমি চলে আসি। আর 12 তারিখ বিকাল বেলা এসে আবার আরেকটা কুরবানি। ঠিক আছে, এভাবে একটা ছাগল আছে আলহামদুলিল্লাহ, এটা পোষা ছাগল। তো যে পুষছে ওকে কিছু দিতে হবে। তো যেটা যে আমি ওই তৃতীয় দিন হচ্ছে 12 তারিখ, মানে ঈদের তৃতীয় দিন হচ্ছে, সেদিন কুরবানি করি। তো এটা শরীয়তে বাধার কিছু নেই, একটা আমেজ, ইমেজের ব্যাপার, আমেজের ব্যাপার, যে একটা আনন্দ, এই আর কিছু না। জি, আর এক্ষেত্রে বললাম যে যদি মনে করেন যে আপনারা আগের দিন কিনে বাসাতে রেখে দিবেন, এই সন্ধ্যার সময় নিয়ে চলে আসলেন, আর রাত্রি থেকে সকালবেলা ঈদের নামাজ পড়ে এসে ডাইরেক্ট নিজেরাই করলেন, এতে বাচ্চাদের আনন্দ বাড়বে বেশি। আমি মনে করি বাচ্চারা গোস্ত টোস্ত নাড়বে টাড়বে দেখবে, এই সুন্নাতের সাথে তারা পরিচিত হবে বেশি। জি ওইদেরকে টাকা পয়সা দিয়ে দিলাম, কেটে নিয়ে চলে আসলাম, ওটা হয়তো বাচ্চারা জানবে না, এসে বস্তু দেখবে এই। জি তো যদি এরকম আপনাদের আইন কানুন আছে ওইখানে, অবশ্যই জি আইন কানুনের বাধা যদি বিপত্তি না ঘটে, তো জি বাসায় করতে পারেন, আমার কাছে এটা ভালো মনে হয়। জি। স্যার, আরেকটা প্রশ্ন আসছে, আমাদের এক ভাই বলছেন যে আমাদের এখানে তো আমরা গরিব খুঁজে পাই না, তো আমরা তো পুরাই খেয়ে মানে রেখে দেই, প্লাস একটু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে কিছু দেই, আর তো আমাদের আসলে দেওয়ার অপশন নাই, বা রান্না করে একটু মসজিদে নিয়ে আসি, সবাই একটু খাওয়া দাওয়া করে, ওইটাই। এখন এক ভাই প্রশ্ন করেছে যে আমরা এখানেও দিলাম কিছু একটা অংশ, আর দেশে যদি একটা দেই তাহলে তো অসুবিধা তো নাই ইনশাল্লাহ। হ্যাঁ সেই ক্ষেত্রে ওইটা আমি বলতে চাচ্ছিলাম, আপনি বলেই ফেললেন জি যে একটা, মানে আপনারা ধরেন 2টা ছাগল দিলেন, একটা দেশে আর একটা ওইখানে দিলেন, তো ওইখানকার সিংহভাগটাই আপনারা বিতরণ করে দিলেন। জি মানে এইখানে যে অংশটা বিতরণ করতে হতো, যেহেতু এখানে লোক পাচ্ছেন না, সেহেতু এর অংশটা ওইখান থেকে বিতরণ করে দিলেন, মানে 2টা অংশ বিতরণ করে দিলেন, একটা অংশ কোনো আত্মীয় স্বজন যারা করলো হয়তো তাদেরকে দিয়ে। জি, জাযাকাল্লাহ খায়ের শেখ। ঠিক আছে, আপনার জাযাকুমুল্লাহ আরেক খাইর, কিছু শেষ প্রশ্ন? করলাম আজকে, হ্যাঁ জি জি, ঠিক আছে সাহেব। আজকে শেষ করে আরেকদিন ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। বারাকাল্লাহ ফিক। জি আর গ্রুপে প্রশ্ন দিয়ে দিলে আমি যে কোনো সময় উত্তর দিব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা। মরিটা সেই রকম